সবাই চায় প্রফিট। তাই ইনভেস্টমেন্টের জগতে এই প্রফিট আনতে গেলে সবথেকে বড় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড নাকি ইটিএফ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড ভার্সেস ইটিএফ নিয়ে। কোনটা করলে আপনার আসতে পারে সবথেকে ভালো প্রফিট, কোনটা আপনার জন্য হবে সঠিক, বা কোন অপশনটায় যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ভবিষ্যতে আপনি একটা বড় ওয়েলথ কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, সবার প্রথমে জেনে নিই যে মিউচুয়াল ফান্ড কি। দেখুন, মিউচুয়াল ফান্ড কিন্তু একটা ইনভেস্টমেন্ট ফান্ড। সেখানে কি হয়, আমার আপনার মতো 100 জন 1000 জন মিলে একটা অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা করে, মানে যেটাকে বলা হয় এসআইপি। এবং সেই অ্যাকাউন্টটাকে ম্যানেজ করার জন্য একজন ম্যানেজার থাকে, যিনি সেই টাকাটাকে নিয়ে নানা রকম স্টকে, বন্ডে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, এবং সেই টাকা থেকে যে প্রফিটটা জেনারেট হয় সেই প্রফিটটা আমাদের সবার মধ্যে কিন্তু ডিভাইডেড করে, দ্যাট ইজ কল মিউচুয়াল ফান্ড। এবার আপনি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন, সেখানে কী কী সুবিধা আপনার পাবে, সেখানে থাকবে প্রফেশনাল ম্যানেজমেন্ট থাকবে, যেখানে আপনার জন্য স্পেসিফিক্যালি একটা ম্যানেজার থাকবে যে আপনার টাকাটাকে হ্যান্ডেল করবে এবং আপনাকে একটা ভালো প্রফিট কিন্তু জেনারেট করে দেবে। সেখানে আপনি এসআইপির সুযোগ পাবেন, যেখানে আপনাকে লামসাম আপনি করতে পারেন যদি আপনার কাছে হিউজ অ্যামাউন্ট থাকে। তো যদি না থাকে, আপনি প্রত্যেক মাসে কিছু কিছু অ্যামাউন্ট সেভিং করে সেখানে কিন্তু ইনভেস্ট করতে পারেন। এটা একটা আপনি সুবিধা পাবেন। সেখানে আপনি যখন কোনো পার্টিকুলার স্টকে ইনভেস্ট করছেন, সেখানে 2 থেকে 3টে স্টকে আপনি ইনভেস্ট করতে পারছেন। দেখা গেলো স্টকের দাম অনেক, কিন্তু আপনি সেখানে খুব কম কোয়ান্টিটি মাত্রায় কিনতে পারেন। কিন্তু মিউচুয়াল ফান্ড না, মিউচুয়াল ফান্ডে যেহেতু ডাইভার্সিফিকেশনের একটা দারুণ সুযোগ আছে, সেইটি কিন্তু আপনি কম টাকাতে কিন্তু অনেকগুলি স্টকের মধ্যে কিন্তু ইনভেস্ট করতে পারছেন। এটা একটা আপনার সুবিধা। মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, মানে ইএলএসএস ফান্ডে, সেখানে কিন্তু আপনি ট্যাক্স বেনিফিটও কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের সুবিধা। এবার বলি ইটিএফ কি। ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানে না এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কি। এটা মূলত কি হয় যে পার্টিকুলার কোনো একটা থিম বেসড বা ইন্ডেক্স ফান্ড, যেটা স্টক মার্কেটের মতোই কিন্তু ট্রেড হয়, যেটাকে আমরা ট্রেডিং বলি, সেটা ট্রেড হয়। ঠিক আছে, যেমন ধরুন আপনি নিফটি 50 ইটিএফ, সেন্সেক্স ইটিএফ, ব্যাঙ্ক নিফটি ইটিএফ, এগুলো মূলত কিন্তু কোনো একটা ইন্ডেক্স বা কোনো থিমটাকে ফলো করে। মিউচুয়াল ফান্ড যেমন আলাদা আলাদা ক্যাটাগরিতে ডিভাইডেড করা হয়, ঠিক আছে, ইটিএফ কিন্তু সেরকম কোনো ক্যাটাগরি নেই, সেটা মূলত ইন্ডেক্স ফান্ডে কিন্তু ট্রেড হয়। এবার আপনি যদি ইটিএফে ইনভেস্ট করতে চান, সেখানে কিছু সুবিধা তো আছেই বস। যেমন ধরুন আপনার লো এক্সপেন্স রেশিও, যেটা মিউচুয়াল ফান্ডে একটা এক্সপেন্স রেশিও দিতে হয়, ইটিএফে কিন্তু একদমই ন্যূনতম এক্সপেন্স রেশিও কিন্তু আপনাকে পে করতে হবে। আপনি ইটিএফে যদি ইনভেস্ট করতে চান, আপনি রিয়েল টাইম ট্রেড করতে পারবেন। যেমন ইন্ট্রাডে আপনি ট্রেড করেন, অপশন ট্রেডিং করেন, সেরকম কিন্তু ইটিএফে ট্রেড করতে পারবেন। যেমন আপনি সকাল 9টায় ইটিএফে কোনো একটা পার্টিকুলার ইটিএফ কিনলেন, কোনো একটা পার্টিকুলার প্রাইসে, আপনি 9টায় কিনে 11টায় বিক্রি করে দিতে পারেন। দেখলেন আপনার প্রফিট হয়ে গেছে, আপনি কিন্তু বিক্রি করে দিতে পারেন। আপনি চাইলে সেটাকে লং টাইমে হোল্ডও করতে পারেন। কিন্তু সেখানে আপনাকে যেটা প্যাসিভ ম্যানেজমেন্ট, যেটা আপনাকে নিজে থেকে ম্যানেজমেন্ট করতে হয়, সেখানে কিন্তু এক্সট্রা করে আলাদা কেউ থাকে না আপনার জন্য, যিনি যেখানে আপনি ইনভেস্ট করে দিলেন এবং সে আপনার টাকাটাকে ম্যানেজ করবে। সেখানে আপনাকে একটুখানি রিসার্চ করতে হবে, বুঝে শুনে কিন্তু তারপরে ট্রেড করতে হবে, যদি আপনি ইটিএফে ট্রেডিং করতে চান। তো তারপরে হলো যে মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্ট করবেন, আপনাকে কিন্তু একটা এক্সিট লোড দিতে হবে। যেমন ধরুন আপনি আজকে ইনভেস্ট করলেন, 6 মাস পর গিয়ে যখন মিউচুয়াল ফান্ডটা ভাঙবেন, আপনাকে কিন্তু একটা এক্সিট লোড দিতে হবে, যেটা বলা হয় যে 1 বছরের আগে যদি আপনি উইথড্র করেন, সেক্ষেত্রে 1% রিডিমশন চার্জ কিন্তু আপনাকে দিতে হয়। ইটিএফে কিন্তু সেটা ভাই দিতে হয় না, কারণ এটা যেহেতু রিয়েল টাইম ট্রেডিং বেসড, সেহেতু আপনি আজকে কিনে কালকে বিক্রি করতে পারেন, আপনি আজকে কিনে পরশু বিক্রি করতে পারেন, 1 বছর 10 বছর পরেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন। সেখানে আপনাকে কোনো এক্সিট লোড কিন্তু দিতে হবে না। আমি আগেও বলেছি যে ইটিএফ মানে হচ্ছে নিফটি 50 ইটিএফ, সেন্সেক্স ইটিএফ, এগুলো হচ্ছে ইটিএফ, যেটা হচ্ছে ইন্ডেক্স বেসড। তো এবার আমরা দুটোকে একটু বর্ণনা করি। দেখুন, মিউচুয়াল ফান্ডে প্রথমে যেটা সাধারণত জানা হচ্ছে, সেটা হচ্ছে দুটো ফান্ড ক্যাটাগরি, একটা হচ্ছে অ্যাক্টিভ ফান্ড, একটা হচ্ছে প্যাসিভ ফান্ড। অ্যাক্টিভ ফান্ড কাকে বলে? অ্যাক্টিভ ফান্ড হচ্ছে যেখানে ম্যানেজমেন্ট, যে ম্যানেজার থাকে আপনার জন্য, যে টাকাটাকে ম্যানেজ করে, সে কিন্তু ওই ফান্ডটাকে অ্যাক্টিভলি ম্যানেজ করে। কী করে? তারা রিসার্চ করে, অ্যানালাইজ করে, এবং সময় মতো কোনো স্টকে তারা বাই করে ঢুকে গেল, প্রফিট নিল, বেরিয়ে গেল, আবার একটা নতুন করে কোনো স্টকে নিয়ে গেল, মানে স্টকে এন্ট্রি নিল। এটা হচ্ছে অ্যাক্টিভ ফান্ড, যেটাতে কিন্তু আপনার এক্সপেন্সের রেশিওটা বেশি, আপনাকে কিছু পার্সেন্টেজ কিন্তু বেশি পে করতে লাগে। কিন্তু প্যাসিভ ফান্ড যেটা হয়, সেটা ইন্ডেক্সকে ক্যাটাগরি হিসাবে কিন্তু সেটাকে ম্যানেজ করা হয়, যেখানে এক্সট্রা কোনো মাথা কিন্তু সেখানে থাকে না। যেমন ইন্ডেক্স চলে সেইভাবে আপনার রিটার্নটাকে কিন্তু মানে বেস্ট করে হয়, সেখানে কিন্তু আপনার ইন্ডেক্সকে আউট পারফর্ম করার খুব চান্সেস কিন্তু কম থাকে, যেটা হচ্ছে অ্যাক্টিভ ফান্ড এবং প্যাসিভ ফান্ড। এবার যদি ইটিএফের কথা বলি, ইটিএফ কিন্তু অনলি ফর দ্য প্যাসিভ
ফান্ড, যেটা হয় অ্যাকচুয়ালি ইন্ডেক্স, যেহেতু ইন্ডেক্স বেসড একটা ক্যাটাগরি ট্রেড, তো সেখানে কিন্তু আপনি অনলি প্যাসিভ ফান্ডের মতো কিন্তু ইনভেস্ট করতে পারেন, সেখানে প্যাসিভ ফান্ডের মতনই কিন্তু আপনি রিটার্ন পাবেন, যেটা কিন্তু বেঞ্চমার্কে আউট পারফর্ম করবে না। ইন্ডেক্স যেমন যেমন রিটার্ন দেবে, আপনার সেই ফান্ডও কিন্তু সেরকম রিটার্ন দেবে। তো এর আগে বললাম যে আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, আপনাকে কিন্তু একটা পার্টিকুলার এক্সপেন্সের রেশিও কিন্তু পে করতে হবে। আপনি যদি কোনো অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করেন, মানে ইকুইটি মিউচুয়াল ফান্ডে, সেখানে দেখবেন আপনার ক্যাটাগরি থেকে 0.65, 0.7, 0.9। আপনি যদি সেটা রেগুলার ফান্ডে ইনভেস্ট করেন, সেখানে কিন্তু আপ টু 2% অবধি কিন্তু আপনার এক্সপেন্সের রেশিও চলে যাবে। আপনি যদি ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে 1%-এর নিচে কিন্তু আপনার এক্সপেন্সের রেশিও থাকে। আপনি যদি ইটিএফে ইনভেস্ট করেন, সেখানে কিন্তু খুব লেস মাত্রায় কিন্তু আপনার এক্সপেন্সেস রেশিও থাকে, যেটা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিতে ইটিএফ কিন্তু বেস্ট। আচ্ছা, এবার আসি ট্যাক্সেশনে। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু লং টার্ম গেনের ওপর কিন্তু একটা ট্যাক্স পে করতে হয়, যেখানে আপনি 1,25,000 টাকা অবধি কিন্তু রিডিমশন পেয়ে যাবেন, কিন্তু 1,25,000-এর উপরে যখন আপনি প্রফিট করবেন, আপনাকে কিন্তু 12.5% কিন্তু লং টার্ম ট্যাক্স কিন্তু আপনাকে পে করতে হবে। কিন্তু ইটিএফে কিন্তু সাধারণত সেরকম কোনো ট্যাক্সের কিন্তু কথা নেই, কিন্তু হ্যাঁ, আপনি যেটা আপনার ব্রোকারেজ দিতে হবে, যে প্রফিট আপনি করবেন তার থেকে কিছু সামথিং ব্রোকারেজ কিন্তু আপনাকে পে করতে হবে। এবার যদি আমরা ইনভেস্টের কথা বলি, দেখুন মিউচুয়াল ফান্ডে আপনার কিন্তু ন্যূনতম 100 টাকা থেকে কিন্তু স্টার্ট করতে হবে, কেমন? সেখানে আপনি এসআইপি করতে পারেন, সেখানে আপনি লামসাম ইনভেস্টমেন্টও কিন্তু মিউচুয়াল ফান্ডে করতে পারেন। কিন্তু আপনি যদি ইটিএফে ইনভেস্ট করতে চান, সেখানে আপনার তেমন কোনো দরকার পড়ে না যে পার্টিকুলার 100 টাকা থেকেই স্টার্ট করতে হবে, তেমন কোনো ব্যাপার নেই। আপনি আপনার যতটা সামর্থ্য আপনি সেখান থেকে কিন্তু স্টার্ট করতে পারেন। তবে হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করবেন, তখন আপনি যে কোনো একটা পার্টিকুলার অ্যাপ থেকে গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কিন্তু ইনভেস্ট করতে পারেন। কিন্তু আপনি যদি ইটিএফে ইনভেস্ট করতে চান বা ট্রেড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু খুলতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট না থাকলে সেখানে তো আপনি ট্রেডিং অ্যাকাউন্ট পাবেন না। তো ট্রেডিং অ্যাকাউন্ট না থাকলে তো আপনি ইটিএফে ট্রেড করতে পারবেন না। এইবার যদি আমরা রিটার্নের দিক থেকে কথা বলি, রিটার্নের দিক থেকে আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, মানে অ্যাক্টিভ ফান্ডে, সেখানে কি হয় যে যেহেতু তারা অ্যাক্টিভলি ম্যানেজ করে ফান্ডটাকে, সেহেতু তারা যে ইন্ডেক্সের বেঞ্চমার্ক আছে সেটা কিন্তু আউট পারফর্ম করার কিন্তু একটা চান্সেস কিন্তু রাখে। তবে সব সময় নয়, তবে কিছু সময় কিন্তু সেটা আউট পারফর্ম করে। এমন অনেক ফান্ড আছে যেগুলো কিন্তু অলরেডি ইন্ডেক্সকে কিন্তু বিট করে ভালো রিটার্ন কিন্তু আপনাকে দিয়েছে। কিন্তু আপনি যদি ইটিএফে ইনভেস্ট করেন, সেটা কিন্তু আউট পারফর্ম হওয়ার কিন্তু সেরকম কোনো চান্সেস নেই, কারণ সেটা ইন্ডেক্সকে ফলো করে। যেরকম যেরকম ইন্ডেক্স আপনাকে রিটার্ন দেবে, সেরকম আপনার ফান্ডটাও কিন্তু সেরকমই রিটার্ন দেবে। আমরা যদি একটা উদাহরণ দেখি, তাহলে লাস্ট 5 ইয়ারে নিফটি 50 যে ইটিএফ আছে, সেটা কিন্তু অ্যাভারেজ 13 থেকে 14% সিএজিআরে কিন্তু রিটার্ন দিয়েছে। যদি আমরা অ্যাক্টিভ কোনো লার্জ ক্যাপ ফান্ড দেখি, তাহলে কিন্তু অ্যাভারেজ ওইরকমই 12 থেকে 13% কিন্তু রিটার্ন কিন্তু আছে। তবে হ্যাঁ, স্মল ক্যাপের রিটার্ন এর থেকেও বেশি আছে, মিড ক্যাপের রিটার্নও কিন্তু অনেক বেশি আছে। এর থেকে আদার্স ক্যাটাগরি যে ফান্ডগুলো আছে মিউচুয়াল ফান্ড, তাদেরও রিটার্ন কিন্তু অ্যাভারেজ যদি 5 বছর ধরি, অনেকের 60%, 70%ও কিন্তু রিটার্ন আছে। তবে এটা আমি মডারেটলি একটা এক্সাম্পল আপনাকে দিলাম। তবে এবার কোশ্চেন হলো যে কোনটা কাকে বেছে নেওয়া উচিত। দেখুন, আপনি যদি একদম নতুন ইনভেস্টর হয়ে থাকেন, ভাবছেন যে এর থেকে তার থেকে শোনার পরে আপনার মনে হলো যে মার্কেটে আপনি ইনভেস্ট করবেন, মার্কেটে মানে একটু বেটার রিটার্ন পাওয়ার জন্য আপনি ইনভেস্ট করবেন, তাহলে আপনার মিউচুয়াল ফান্ডে যাওয়াটাই সব থেকে বেটার, যেখানে আপনাকে কোনো টেনশন নিতে হবে না। আপনার জন্য পার্টিকুলার কোনো একজন ম্যানেজার থাকবে, যিনি আপনার টাকাটাকে ম্যানেজ করবে, এবং আপনি যদি হোল্ড করেন লং টার্মের জন্য, আপনি একটা ভালো ওয়েলথ কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি একজন লং টার্ম ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে আপনি ইটিএফে কিন্তু ইনভেস্ট করতে পারেন। ইটিএফ যেহেতু কোনো একটা বেঞ্চমার্ককে ফলো করে, সেহেতু দেখুন, আজকে সেন্সেক্স যদি 1 লাখ টাকা থাকে, দেখা গেলো 10 বছর পর সেন্সেক্স 2 লাখ টাকা কিন্তু যেতে পারে। তো আপনি ভাবলেন যে আপনি কোনো একটা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন, তাহলে আপনি কিন্তু ইটিএফের ইন্ডেক্সকে কিন্তু ইনভেস্ট করতে পারেন, যেটা লং টার্মে কিন্তু আপনার একটা ভালো ওয়েলথ কিন্তু ক্রিয়েট করে দিতে পারে। আর আপনি যদি ভাবেন যে আপনি ইনভেস্ট করে ট্যাক্স সেভ করবেন, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের ইএলএসএস ফান্ডটা কিন্তু আপনার জন্য, যেখানে আপনি ট্যাক্স সেভিংস সুযোগটা কিন্তু পাবেন। কিন্তু আপনি যদি ইটিএফে ইনভেস্ট করেন, সেখানে কিন্তু এই ফিচার্সটা কিন্তু এখন অবধি উপলব্ধি নেই। এবার আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, ধরুন আপনারা পার মান্থ 10,000 টাকার একটা এসআইপি করবেন, মানে ইনভেস্ট করবেন, সেটা ভেবেছেন। এবার আপনি তো নিশ্চয়ই পার্টিকুলার কোনো একটা ফান্ডে ইনভেস্ট করবেন না, আপনি আপনার পোর্টফোলিওটাকে একটা ডাইভার্সিফাই করবেন, তাই তো? তো সেখানে আপনি মিড ক্যাপ রাখতে পারেন, আপনি লার্জ ক্যাপ রাখতে পারেন, আপনি ফ্লেক্সি ক্যাপ রাখতে পারেন, আপনি স্মল ক্যাপ রাখতে পারেন, বা ইন্ডেক্স ফান্ডও কিন্তু অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন ইনভেস্ট করবেন, আপনার 70% টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। যেমন ধরুন মিড ক্যাপ, স্মল ক্যাপ, যেটা হোক আপনি ইনভেস্ট করুন, এবং বাকি যে 30% আছে, আপনি যখন মিউচুয়াল ফান্ডের ইন্ডেক্স ফান্ডটাকে চুজ করছেন না,
আপনি সেটাকে বাদ দিয়ে আপনি ইটিএফ ইন্ডেক্সে কনভার্ট হয়ে যান। তাহলে আপনার যে পোর্টফোলিওটা হবে একদম ব্যালেন্সড একটা পোর্টফোলিও হবে, যেটা আপনাকে ইন ফিউচারে যখন লং টার্মের জন্য আপনি যখন একটা ইনভেস্টমেন্ট করবেন, একটা ভালো ওয়েলথ কিন্তু আপনি সেখান থেকে ক্রিয়েট করতে পারেন বা বানাতে কিন্তু পারেন। কেমন? এটা আপনি কিন্তু করতে পারেন। তবে যেই জিনিসটা আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে যে, দেখুন, সব কিছু সবার জন্য নয়। কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে ভালোবাসে কারণ তাকে কোনো টেনশন নিতে হয় না। মার্কেটের আপ ডাউন হোক যাই হোক, সে এসআইপি কন্টিনিউয়াস চালিয়ে যায় এবং একটা টাইমের পর গিয়ে সে উইথড্র করে। এবং ইটিএফে আপনি যখন ইনভেস্ট করেন, যখন মার্কেট যেহেতু ইন্ডেক্সের ওপর ডিপেন্ড করে আছে না, তো ইন্ডেক্স উপরে যাবে নিচে যাবে, আপনার ইটিএফের সেই ন্যাফটাও কিন্তু উপরে যাবে, প্রাইসটাও কিন্তু উপরে যাবে নিচে যাবে। তো সেখানে আপনার একটা প্যানিক ক্রিয়েট হতে পারে। তো আমি বলবো, যারা একদম নতুন মার্কেটে, একদম নতুন বা তারা ইনভেস্ট করতে চাইছেন, তারা আপনারা মিউচুয়াল ফান্ডে যেতে পারেন। এবং আপনারা যারা ইটিএফে ট্রেড করতে চান, তারা যারা অনেকদিন ধরে মার্কেটে আছেন, মার্কেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা জানেন মার্কেটকে, তারা ইটিএফে ট্রেড করতে পারেন। সেটা একটা বেটার অপরচুনিটি কিন্তু আপনাদের জন্য থাকবে। আজকের ভিডিওটা ছিল এই অবধি। যদি ভিডিও রিলেটেড বা এই টপিক রিলেটেড আর কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, না পারলে সাবস্ক্রাইব করে দেবেন।